২ টা বিষয় মানুষের সামনে বলতে চাই যে ওসমান হাদিকে আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা দালাল হিসেবে চিহ্নিত না করি। ওসমান হাদি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে বলেছে, প্রত্যেকটা ন্যায়ের প্রশংসা করেছে। সেই অন্যায়কারী যেই ব্যক্তি হোক, যেই দল হোক, যেই দেশ হোক, তার বিরুদ্ধে সে সোচ্চার ছিল। আর ন্যায়কারী সেই ব্যক্তি বা দল যেই হোক না কেন, তাদেরও সে কিন্তু প্রশংসা করেছে। আপনি শুনে থাকবেন ওসমান হাদি কিন্তু জায়গায়, জায়গায় বলেছে জিয়াউর রহমানের কথা এবং বিএনপির হাত ধরেই তার রাজনীতিটা শুরু। এই কথা সে বলেছে। জিয়াউর রহমানকে সে বাংলাদেশের একজন আদর্শবাদী নেতা হিসেবে বারবার উপস্থাপন করেছে। খালেদা জিয়াকে বলছেন যে আ গণতন্ত্রের আইকন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সর্বশেষ, সর্বশেষ প্রতীক। এইভাবে কিন্তু জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিএনপি, এনসিপি প্রত্যেকেরই যার, যার অবদানের কথা সে যেমন স্বীকার করেছে, তাৎক্ষণিক যে সকল অন্যায়গুলো তার চোখের সামনে আসছে সেগুলোর প্রতিবাদ করছে। এমনকি সে কতটা উদারতা তার মনের ভেতরে লালন করছে, সে বলে যে আমি আমার শত্রুর সাথে ইনসাফ চাই। যে শত্রুর সাথেও ইনসাফ চাই। আওয়ামী লীগের যেই লোকটা নিরীহ কোন কার্যক্রমের সাথে জড়িত বা কি ফ্যামিলিগতভাবে আওয়ামী লীগ সাপোর্টেড বা এরকম কিছু, তার ক্ষেত্রেও সে ইনসাফ চায়। এজন্য আমি বলব যে ওসমান হাদিকে নিয়ে যেন এই নোংরা রাজনীতিটা না হয়। হুম। সে অমুক দলের, তমুক দলের বইলে তার যে আবেদনটা আছে, তার প্রতি মানুষের সিম্প্যাথিটা আছে, এটাকে যেন হেয় করা না হয়। আমি রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে যারা রাজনীতির সমর্থক আছি, বিভিন্ন দলের সমর্থক, সবাইকে বলব এই জায়গাটায় আপনারা অন্তত একজন মানুষের প্রতি সম্মান দেখান।